কালিহাতীতে ঐতিহাসিক ৫ জুলাইয়ের বিজয় মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। কালিহাতী ব্রেকিং নিউজ। আজ ৩য় জুলাই তথা ৫ই অগাস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন। সেই স্মরণীয় ঘটনার পর দিনটি জাতীয়ভাবে ৩য় জুলাই হিসাবে পালিত হয়ে আসছে এবং সরকারিভাবে আজকের দিনটি ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। এই দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে ছিল নানা আয়োজন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কালিহাতী আর.এস. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মিছিলগুলো একত্রিত হয়ে রূপ নেয় এক বিশাল গণসমাবেশে। অপরদিকে বিএনপির আরেক গ্রুপ এই দিবস উপলক্ষে কালিহাতী বাস স্টেশন চত্বরে সমাবেশের আয়োজন করে। পরে বিশাল একটি মিছিল বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কালিহাতী বাস স্টেশন চত্বরে পৌঁছায়। তবে ঠিক এই সময়েই উদযাপন ভিন্ন মোড় নেয়। স্থানীয় বিএনপির দুইটি গ্রুপের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যেই তার রূপ নেয় ধাক্কাধাক্কি, মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার মতো সংঘর্ষে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে দ্রুত হস্তক্ষেপ করে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে সংঘর্ষ থেমে গেলেও এলাকার মানুষ কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় চেতনার এমন এক ঐতিহাসিক দিনে নিজেদের মধ্যে এই ধরনের সংঘর্ষ শুধু দুঃখজনকই নয়, আমাদের জন্য লজ্জারও। অন্যদিকে স্থানীয় নাগরিক সমাজ মনে করেন এই দিনটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। এখানে দলীয় কোন্দল বা বিভাজনের কোনো স্থান নেই। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কেউ যাতে পুনরায় উত্তেজনা ছড়াতে না পারে সেজন্য টহল জোরদার করা হয়েছে। কালিহাতী ব্রেকিং নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।